খানের বউ হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। তবে আমি চাই আমাকে নিয়ে যদি নেগেটিভ কিছু হয় আমি সেটা সাদরে গ্রহণ করব। ভাইরাল হতে চান? অবশ্যই ভাইরাল হতে চাই, যেহেতু অ্যাওয়ার্ড হাতে নিয়ে খুবই ভালো লাগছে, কারণ হাতে একটি অ্যাওয়ার্ড, সেই সাথে আমি যখন ভেন্যুতে ঘোরাঘুরি করছি, তো অ্যাওয়ার্ডটা এটা হচ্ছে আমাদের সারা বছরের একটি পরিশ্রম। ইভেন সেই সাথে হচ্ছে আমার উদ্যোগের যে কাজগুলো আমি করে যাচ্ছি সেটারও একটি পাওনা বলা যেতে পারে, কারণ হচ্ছে আমরা উদ্যোক্তারাই মূলত এই পরিবারে আছি এবং আমাদের এই পুরো পরিবার নিয়ে আমাদের সারা দিন সারা রাত কেটে যাচ্ছে। সেই সাথে কিন্তু আমরা সবাই সবার উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছে আলহামদুলিল্লাহ। কোন উদ্যোক্তার? আমি কোন কারণে পেয়েছি, আমি হচ্ছে স্পিরিট অফ দ্য এন্টারপ্রেনিয়ার্স অফ দ্য ইয়ার 2023। আমার গত বছরে আমার উদ্যোগের যে স্পিরিটটা ছিল সেই স্পিরিটের অনুযায়ী আজকে আমার এই ক্যাটাগরিতে আমার অ্যাওয়ার্ডটি। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব যে গত বছরে যে স্পিরিট ছিল এবছর যেন তার থেকে আরও দ্বিগুণ বেড়ে যায়, ইভেন আমার উদ্যোগ যেন আরও বেশি সামনে এগিয়ে যায়। আপনি বলেছেন যে শিক্ষকতা পেশায় করেন, তো শিক্ষকতা পেশা থেকে উদ্যোক্তা মানে অনেকে ছোট ভাবতো। ছোট ভাবে কিনা আমি জানি না, বাট আমি কোনো কাজকে কখনোই ছোট ভাবি না, কারণ আমার বিগত দিনের ইচ্ছা ছিল যে ছোট থেকেই একটা প্ল্যান চলতো আমার ভেতরে, যে আমাকে মানুষ জানবে, আমার ফেসটাকে যেন মানুষ চিনে, আমি কোথাও গেলে যেন বলতে পারে যেটা অমুক আপু না। এই জিনিসটার স্বপ্ন ছোট থেকেই ছিল। তো সেই চিন্তা থেকে আমি যখন জব করি আমার কাছে মনে হলো যে আমার উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা আরও বড় একটা প্লাস পয়েন্ট, কারণ আমাকে অনেকগুলো মানুষ অলরেডি জানতেছে। এরপরে যদি আমি আমার উদ্যোগকে এগিয়ে নিয়ে যাই সেই সাথে আমাকে আরও বেশ কিছু মানুষজন জানবে। তো আলহামদুলিল্লাহ নিজের একটা পরিচয় তৈরি করেছি এবং বাংলাদেশের 64টি জেলায় এখন অনেক মানুষই আমাকে চিনে। তো আমার সফলতাটা এইখানে অনেকখানি। আমার উদ্যোক্তা হিসেবে আমার পণ্যগুলো হচ্ছে দেশীয় পণ্য। আমি হাতের কাজের ড্রেস, বাটিক ড্রেস, এই ধরনের পণ্যগুলো নিয়ে আমি কাজ করছি। তো আলহামদুলিল্লাহ আমার পণ্যগুলো এখন বাংলাদেশের বাহিরেও যাচ্ছে, আমেরিকায় গিয়েছে, ফ্রান্সে গিয়েছে এবং বিগত কয়েকদিন আগেই আমার হচ্ছে দুবাইতে কিছু আমার পণ্য গিয়েছে। সফলতা সফলতার পিছনের গল্পটা অনেক কঠিন, কারণ প্রতিনিয়ত আমাদেরকে অনেক পরিশ্রম করে যেতে হচ্ছে। পাশাপাশি আমি যেহেতু একটি জবে আছি, সেই জবের পাশাপাশি উদ্যোগকে এই পর্যন্ত নিয়ে এসেছি, এই সফলতাটা আসলে এক্সপ্লেন করে বোঝানোর মতো না। তো তারপরও বলবো যে আমি অনেকখানি সফল এবং সামনে আরও বেশি সফলতা অর্জন করতে চাই। এর জন্য আরও বেশি পরিশ্রমী হতে হবে, আরও অনেক সময় দিতে হবে উদ্যোগের পিছনে। সেই কাঙ্ক্ষিত সময়টা দেওয়ার পরেই এইরকম অ্যাওয়ার্ডগুলো হাতে আসবে। নতুন যারা উদ্যোক্তা হতে চায় তাদের নতুনদের প্রতি আমি সবসময় একটা কথা বলি এবং এখনও সেটাই বলবো, যে আমাদের উদ্যোক্তা জীবনের জন্য নয়, যে কোনো কাজের জন্য প্রথমে যে জিনিসটা আমাদের দরকার সেটি ধৈর্য। মানে খুব দ্রুত আমাদের নতুন উদ্যোক্তারা যেটা হয় যে একটা মানে তারা চিন্তা করে যে মার্কেট থেকে কিছু পণ্য নিয়ে আসবো, লাইভ করবো, হয়তো আমার প্রোডাক্টটা সেল হয়ে যাবে। ব্যাপারটা ঠিক এতটাই যদি ইজি হতো তাহলে বছরের পর বছর মানুষ এভাবে করে চেষ্টা চালিয়ে যেত না। তো আমি নতুনদের উদ্দেশ্যে বলবো যে শুরুতেই কিন্তু সেলটা আসবে না, তবে এই সেল পর্যন্ত যেতে গেলে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং উদ্যোগের পিছনে প্রচুর সময় দিতে হবে, তবেই সেই পরিমাণে সফলতাটা আসবে। সময় সমালোচনা বা বুলিং এর শিকার হয়েছেন? বুলিংয়ের শিকার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হই নেই, তবে সামনে হবো কিনা জানি না। তবে আমি বুলিংটাকে খুব এনজয় করি। আমার কাছে মনে হয় যে কেউ যদি আমাকে নেগেটিভ কিছু বলে, নেগেটিভটা একটা প্রচার আমার জন্য, কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমামই আমরা দেখি যে বর্তমানে নেগেটিভ বিষয় দিয়ে মানুষ প্রচার হচ্ছে। তা আমি বলবো এটা একটা ভালো দিক। আমাকে নিয়ে যদি নেগেটিভ কিছু হয় আমি সেটা সাদরে গ্রহণ করব। ভাইরাল হতে চান? অবশ্যই ভাইরাল হতে চাই, যেহেতু উদ্যোক্তা জীবনে আছি। ভাইরাল না হলে তো আমার প্রোডাক্ট সেল হবে না। সাকিব খানের বউ হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। তবে আমি চাই আমার কর্মদক্ষতায়, আমার নিজের যোগ্যতায় আমি ভাইরাল হতে, আমার কাজের মাধ্যমে, সাকিব খানের বউ হয়ে না। অনেকে তো অনেক আজে বাজে কাজগুলো করে বা বিভিন্ন সময় সমালোচনা এসে ভাইরাল হয়, সেই ধরনের কোনো ইচ্ছা আমার নাই। টুকিটাকি যতটুকু চেষ্টা করে যাচ্ছি যে নিজের পেজ, পাশাপাশি নিজের কাজের মাধ্যমে এবং পরিচিতদের মাধ্যমেই বেশি পরিচিতিটা পেয়ে যাচ্ছে, কারণ একের মাধ্যমে আরেকজন জানছে। আমার পরিচিতিটা মূলত এভাবেই আসছে। তো নেগেটিভ কোনো কিছু করে কখনোই আমি ভাইরাল হতে চাই না, কারণ আমার নিজের একটা রেপুটেশন আছে, আমার ফ্যামিলির একটা মান সম্মান আছে। সেগুলো বিসর্জন দিয়ে আমি কখনোই চাই না যে আমার এই পরিমাণে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমাকে ভাইরাল হতে হবে। আমি কখনোই সেটা আশা করি না। যদি উপরআল্লাহর ইচ্ছা থাকে অবশ্যই একদিন আমাকে সবার সামনে তিনি প্রচার করবে। তার জন্য যে ধৈর্যটা রাখার দরকার, ইনশাল্লাহ আমি সেই ধৈর্যটা রাখবো। আমার নামটা হচ্ছে উর্মি শিমুল, আমার পেজ হচ্ছে উর্মিস ফ্যাশন ওয়্যার।